কর্তৃক আজকে এই পদক বিতরণ অনুষ্ঠানে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ আলী আরাফাত, যিনি এই তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর থেকে অত্যন্ত সুন্দরভাবে কাজ করছেন। বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে এই সংসদীয় কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়ার পরে আমরা এই মন্ত্রণালয়ে 15টি দপ্তরের মধ্যে আমরা চেষ্টা করছি যে 3টি আমরা মিটিং করেছি এবং আমাদের তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব হুমায়ুন কবির খন্দকার, প্রেস কাউন্সিল পদক 2023-এর জুরি বোর্ডের সম্মানিত সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগের চেয়ারপারসন জনাব ডক্টর আবুল মনসুর আহমেদ, অনুষ্ঠানের সভাপতি কাউন্সিলের মাননীয় চেয়ারপারসন বিচারপতি মোহাম্মদ নিজামুল হক নাসিম, প্রেস ক্লাব সচিব জনাব শ্যামল চন্দ্র কর্মকার এবং পদকবৃন্দ এবং তথ্য মন্ত্রণালয়ের সকল কর্মকর্তাবৃন্দ, সকলের প্রতি আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আসলে এই যে দেশ স্বাধীন হওয়ার পরে অনেক রক্তের বিনিময়ে আজকে আমাদের এই স্বাধীনতা, বাংলাদেশ স্বাধীনতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি কিন্তু সাংবাদিকদেরকে অত্যন্ত শ্রদ্ধা করতেন, যার জন্য এবং এর সমাজে আমরা যারা বসবাস করি সকলেই সাংবাদিকদেরকে সম্মান করি যাতে মূল্যায়ন করা হচ্ছে, যারা পদক বিতরণ করা তাদের মধ্যে হবে, এদেরকে আমি সাধুবাদ জানাই। সে কারণে আমি অনেক সাংবাদিক আছে, বিশেষ করে সমগ্র বাংলাদেশের সকলেই গণন্ত। আমাদের রাজবাড়িতে দুটো সিট আছে, এখানে আমি রাজবাড়ি সদর এবং গণন্ত থেকে নির্বাচিত, আমি 6 বার এমপি হয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী যে আমাকে দায়িত্ব দিয়েছিলেন, প্রথমে দিয়েছিলেন আমাদের সংস্কৃতি বিষয় মন্ত্রণালয়ের সভাপতি, পরবর্তী সরকারি ছুটি কমিটির সভাপতি, তারপর শিক্ষা প্রতিমন্ত্রী দিয়েছিলেন আমাকে কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগে, এবার দিয়েছেন আমাদের দেশকে এগিয়ে দেওয়ার পিছনে আজকে বঙ্গবন্ধুর পরে কন্যা জননেত্রী শেখ হাসিনার তার প্রচেষ্টা সত্যি, সেই জন্য আমরা সকলেই একটা নেতৃত্ব সবকিছু করতে পারবে না, তাকে হাতকে শক্তিশালী করার জন্য আসলে আমরা সকলে মিলেমিশে তার হাতকে শক্তিশালী করি। অনেক ষড়যন্ত্র, কারণ আমি যে কদিন এমপি আছি আমি দেখতে পাচ্ছি যে মাননীয় প্রধানমন্ত্রী কত আন্তরিক এ দেশের প্রতি, জনগণের প্রতি, সকল মানুষের প্রতি, বিশেষ করে এই সাংবাদিকদের প্রতি যে কতটা আন্তরিক সে তার ভাষায় বলা যাবে না। সেই জন্য বিগত দিনে একটা কথা বলি যে সংবাদপত্র, গণতন্ত্রের সাংবাদিকতা একে অপরের পরিপূরক, এটা প্রতি কথা কিন্তু সত্যি। কারণ আজকে যারা গণতন্ত্রের কথা বলছে তাদের সরকারি গণতন্ত্রের কথায় মানে গণতন্ত্র নাই, গণতন্ত্র ধ্বংস হয়ে গেছে। কিন্তু আমি বলতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী বলি ওনাকে আল্লাহ পাক বিজেপি করেন, সকল প্রকার বাধা বিপত্তি অতিক্রম করে উনি দেশকে দায়িত্বে এগিয়ে নিয়ে যেতে পারেন। এই অনুষ্ঠানে তথ্য মন্ত্রণালয় সম্পর্কে জানতে হবে। 15টা যে দপ্তর আছে এদের মধ্যে সকলকে প্রত্যেকে জবাবদিহিতা থাকতে হবে। প্রত্যেকে আমরা যেসব কর্মকাণ্ড করবো তাদের মধ্যে জবাবদিহিতা থাকতে হবে, কোনো দুর্নীতি থাকতে চলবে না। যারা দুর্নীতি করবে তাদের বিচারে আছে। আপনি সত্যিকার খবর, বস্তুনিষ্ঠ খবর পরিবেশন করে অন্তত এই সমাজকে উপকৃত করবেন বলে বিশ্বাস করি। আপনারা যারা আছেন তারা প্রত্যেকে আজকে আমি দীর্ঘায়ু কামনা করি, আপনাদের কাছে দোয়া চাই যে দায়িত্ব আমাকে মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন অন্তত সেই দায়িত্বটুকু যেন জানাচ্ছি। বাংলাদেশ প্রেস কাউন্সিল পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ আলী আরাফাত এমপি, মঞ্চে উপবিষ্ট অনুষ্ঠানের বিশেষ অতিথি তথ্য সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত
সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জনাব কাজী কেরামত আলী এমপি, তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব মোহাম্মদ হুমায়ুন কবির খন্দকার, প্রেস কাউন্সিল পদক 2023-এর জুরি বোর্ডের সম্মানিত সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ডক্টর আবুল মনসুর আহমেদ, প্রেস কাউন্সিলের সচিব জনাব শ্যামচন্দ্র কর্মকার, উপস্থিত সুধীবৃন্দ, পদকপ্রাপ্ত সাংবাদিকবৃন্দ, আমন্ত্রিত সুধীজন এবং সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার বক্তব্যের শুরুতেই শ্রদ্ধা করে আমি স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 1975-এর 15ই আগস্ট কাল রাতে তার সাথে ঘাতকের হাতে নিহত তার স্ত্রী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসাকে, তার সন্তানদের, তার স্বজনদের, তেসরা নভেম্বর শহীদ হওয়া চার জাতিনেতাকে, 71-এর মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের শহীদদের স্মরণ করছি 21/11 ট্রেনের হামলায় নিহত মায়ের আইভি রহমান সহ সকল শহীদদের। তাদের আত্মত্যাগে আজ আমরা স্বাধীন ও সমৃদ্ধ বাংলাদেশ নিয়ে এগিয়ে যাচ্ছি। স্বাধীন বাংলাদেশের স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন সাংবাদিকদের বন্ধু সহকর্মী। বরিষ্ঠ কণ্ঠে তিনি বলতেন, বস্তুনিষ্ঠ স্বাধীন নিরপেক্ষ সংবাদ মাধ্যম ছাড়া গণতন্ত্র গতিশীল হতে পারে না। আর এজন্য প্রয়োজন সংবাদপত্রের স্বাধীনতা এবং নিরপেক্ষতা। তাই স্বাধীনতা লাভের পরপরই অন্যান্য ক্ষেত্রে পাশাপাশি সাংবাদিকতার পেশার মানোন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির উপর বিশেষ জোর দেন। এই লক্ষ্যে সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা ও মানোন্নয়নে তিনি 1974 সালের 14 ফেব্রুয়ারি প্রেস